হ্যালো ফ্রেন্ডস, আমি তনুশ্রী। আমার রান্নাঘরে প্রতিদিনের মতো আপনাদের সামনে আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকের রেসিপিটা হচ্ছে মাছের মাথা দিয়ে পেঁপে আলু দিয়ে কষা। আপনারা কেমন আছেন ফ্রেন্ডস? আশা করি আপনারা ভালোই আছেন। আপনাদের ভালোবাসায়, ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি। আজকে রেসিপিটা দেখার জন্য সবাইকে জানাই স্বাগত। রেসিপিটা করার জন্য দেখুন আমার কি কি লাগবে। পেঁপেটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি, তার সাথে আলুটাও ওরকমভাবে কেটেছি। পেঁয়াজ গ্রেট করে রেখে দিয়েছি, আদা রসুন আগে থেকে বেটে রেখে দিয়েছি। আর মাছের মাথাটাকে ছোট্ট ছোট্ট করে কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি। মাছের মাথা দিয়ে যে কোনো তরকারি করলে এরকম ছোট ছোট কেটে নিলে ভাজতে খুব সুবিধা হয়, তাই আজকে আমি ছোট ছোট করে কেটে নিলাম। গ্যাস অন করে খালি কড়াই বসিয়ে দিয়েছি আগে থেকে। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। তেলটা গরম হওয়ার জন্য একটুখানি সময় নেব। তেল গরম হয়ে গেছে, নুন হলুদ মাখা মাছের মাথাগুলো ভেজে নেব। এপিট এপিট করে লাল লাল করে মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। আগে থেকে আলুগুলোকে ছোট ছোট করে কেটে রেখেছিলাম, আলুগুলোকে দিয়ে দেবো। আলুটাকে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলোকেও তুলে নেব। আলু ভাজা তেলের মধ্যে পেঁপেগুলো দিয়ে দেবো। একটু নুন, একটু হলুদ দিয়ে ভেজে নেব। পেঁপেগুলোও ভাজা হয়ে গেছে, পেঁপেটাও তুলে নেব। গরম তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব। দুটো থেতো করে নিয়েছি শিলে, এক গোটা এলাচ, তার সাথে গোটা সাদা জিরে, তার সাথে দুটো গোটা তেজপাতা। ফোড়নটা ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, ফোড়নের গন্ধও খুব সুন্দর বেরিয়েছে। আগে থেকে গ্রেট করে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দেবো। একটু নুন দিয়ে দেবো, দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজতে ভাজতে ব্রাউন হয়েই এসছে। আগে থেকে বেটে রেখেছিলাম আদা রসুনটা, এটাও দিয়ে দেবো, দিয়ে এটাও ভেজে নেব। পেঁয়াজের সাথে আদা রসুন বাটাটাও ভাজা হয়ে গেছে। আগে থেকে গ্রেট করে রেখেছিলাম টমেটোটাও দিয়ে দিলাম, টমেটোটাও ভেজে নেব। টমেটোটাও ভালো করে ভেজে নিয়েছি। আগে থেকে একটা মশলা বাটিতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ আর লঙ্কার গুঁড়ো, এটাকেও দিয়ে দেবো। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো প্রায় হয়ে এসছে, মশলা দিয়ে তেল বেরোতেও শুরু করেছে। আগে থেকে যে আমি পেঁপে আর আলুটা ভেজে রেখেছিলাম ওটাকেও দিয়ে দেবো, একটুখানি কষিয়ে নেব। আলু আর পেঁপেটাও কষিয়ে নিলাম। আগে থেকে যে মাথাগুলো ভেজে রেখেছিলাম, মাথার টুকরোগুলো, সেগুলোও দিয়ে দিলাম। নাড়িয়ে চাড়িয়ে মাথাটা দিয়ে ব্যাস ভালো করে কষানো হয়ে গেছে সব কিছু দিয়ে। এবার আমি জল দিয়ে দেবো। ভালো করে নাড়িয়ে নেব।
পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি, গোটা 4টে লঙ্কাও দিয়ে দিলাম। ব্যাস এরকমভাবে ফুটতে একটু সময় নেব। হয়েই এসছে, আলু পেঁপে ভাজার সময় অনেকটা সেদ্ধই হয়ে গেছে। জল দিয়ে একটুখানি ভালো করে করে নিলাম, কষিয়ে নিলাম। জলটাও শুকিয়ে গেছে, মোটামুটি তৈরি হয়ে গেছে আমার পেঁপে আলু মাছের মাথা দিয়ে কষা। নামানোর আগে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর সানরাইজের গুঁড়ো গরম মশলা। একটু নাড়িয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেছে পেঁপে আলু মাছের মাথা দিয়ে কষা। এরা মাছের মাথা দিয়ে পেঁপে আলুর তরকারি খুব ভালো লাগে। পেঁপে অনেকেই পছন্দ করে না, কিন্তু এরমভাবে করলে আশা করি সবারই খুব ভালো লাগবে। এরকম আদা রসুন পেঁয়াজ গরম মশলা দিয়ে করলে মাছের মাথা দিয়ে। যদি আমার রেসিপিটা দেখে ভালো লাগে, কোনো একদিনকার এরকম করে দেখবেন, খুবই সেদিনই বলবেন যে হ্যাঁ ঠিকই বলেছিল তনুশ্রী, যে ভালো লাগে। আর প্রতিদিনের মতন ভালোবেসে পাশে থেকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গরমে সবাই সাবধানে থাকবেন, বেশি করে জল খাবেন। টাটা, রাখছি।